হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর 16 নম্বর অধ্যায় বৃত্তের পরিধি চ্যাপ্টারটি বোঝাবো এবং তোমাদের প্রথমে বৃত্তের পরিধির কনসেপ্ট আমি তোমাদের বোঝাবো। তোমরা ভালো করে দেখো প্রথমে একটি বৃত্ত আছে। বৃত্তের আমরা কি জানি, যখন আমরা কম্পাস দিয়ে একটি বৃত্ত অঙ্কন করি তখন কম্পাসটি আমরা যে বিন্দুতে বসাই সেই বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এবং বৃত্তের কেন্দ্র দিয়ে আমরা বৃত্তচাপের উপর যে কোনো দূরত্ব যদি অঙ্কন করি, প্রতিটি দূরত্বের পরিমাণ আমাদের সমান হয় এবং সেই দূরত্বগুলিকে কি বলা হয়, এই যে দূরত্ব, আমি যদি এটার নাম দিই ও, বৃত্তচাপের উপরে এ, তাহলে ও এ, এবং এটার নাম যদি বি দিই তাহলে ও এ ও বি, এবং সি নাম দিলে ও সি, ডি নাম দিলে ও ডি, এবং প্রত্যেকটি আমরা যে কোনো যদি টানি বৃত্তচাপের উপরে, এইগুলি ব্যাসার্ধ এবং তার প্রত্যেকটির মান হচ্ছে সমান এবং প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। কেন? কারণ রেডিয়াস। তারপরে আমরা কি জানি, এই যে বৃত্তর কেন্দ্র দিয়ে আমরা আমাদের বৃহত্তম জ্যা, আমরা বৃত্তের দুটি বৃত্তচাপের যে কোনো বিন্দু থেকে টানলে তাকে বলা হয় জ্যা, এবং বৃত্তের বৃহত্তম যে জ্যা যখন সেটিকে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তখন সেটিকে বলা হয় বৃত্তের ব্যাস। এবং দুটি বৃত্তের ব্যাসার্ধ যোগ করলে আমরা পাই বৃত্তের ব্যাস। আর প্লাস আর হয় 2r, সেই 2rটাই হলো আমাদের বৃত্তের ব্যাস। এবং যখন আমরা কোনো বৃত্তের ব্যাসকে অর্ধেক ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং তখন থেকে যদি আমাদের ব্যাসার্ধ বার করতে বলে তখন আমাদের তার অর্ধেক বার করে নিলেই আমাদের বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে যাবে। এবার আমাদেরকে বলেছে পরিধি। পরিধি আমরা বৃত্তের ক্ষেত্রে শুনছি প্রথম, তার আগে আমরা পরিসীমা শুনেছি। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যে কোনো চতুর্ভুজের আমরা পরিসীমা শিখেছি। পরিসীমা কি? তার আউটার সার্কেলটাকে, আউটার লাইন যেটা থাকে সেটাকেই বলা হয় তার পরিসীমা। ঠিক বৃত্তের ক্ষেত্রেও ঠিক তাই। এই যে বাইরে থেকে আমরা যে লাইনটা পাচ্ছি একটা বৃত্তের, যে আউটার লাইন, সেটিকেই বলা হয় বৃত্তের পরিধি। একটি বৃত্ত যখন টানা হয় তখন এই বৃত্তের যে চারিদিকের যে দৈর্ঘ্য, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। এবং বৃত্তের পরিধির জন্য আমাদের কি সূত্র আছে? বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি সমান, আমরা কি জানি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে, এখানে আমাদের একটা কিসের, একটা পাই এর কনসেপ্ট আসে। পাই হচ্ছে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের মধ্যে যে ব্যাসের যে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের অনুপাতটাই হচ্ছে পাই, এবং যার মান হচ্ছে কি, যার মান হচ্ছে 22/7। বৃত্তের ক্ষেত্রে আমাদের পরিধি নির্ণয়ের জন্য আমরা এখানে নতুন একটা টার্ম পাচ্ছি, পাই। এই চিহ্নটিকে বলা হয় পাই এবং যার মান 22/7। এই 22/7 দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো বৃত্তের পরিধির ক্ষেত্রে আমাদের সূত্র তাহলে কি? 2 গুণ পাই গুণ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বৃত্তের পরিসীমা বা পরিধি বলতে কি বোঝালাম আমি? এই যে বৃত্তের চারিদিকে যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটাকেই বলা হয় বৃত্তের পরিধি। এবং বৃত্তের পরিধি তাহলে সূত্র কি? 2 গুণ পাই গুণ বৃত্তের ব্যাসার্ধ, বা আর একটা ভাবে বলতে পারি পাই গুণ বৃত্তের ব্যাস। কেন বৃত্তের ব্যাস কেন বললাম? কারণ এই যে আমরা কি জানি, 2 গুণ বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কি আমরা বৃত্তের ব্যাস পাচ্ছি। তাহলে আমরা এটাও বলতে পারি পাই গুণ বৃত্তের ব্যাস, বা পাই গুণ 2 গুণ বৃত্তের ব্যাসার্ধ। এরপরে আছে আমাদের, দেখো, অর্ধবৃত্ত। আমাদের এটা বৃত্ত গেল, এবার আমাদের অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে কি? বৃত্তের অর্ধেক। অর্ধবৃত্ত মানে এই যে হাফ সার্কেল, যেটা বৃত্তের অর্ধেক। বৃত্তের অর্ধেক, এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের আমাদের কি বার করতে হবে? না, পরিসীমা বার করতে হবে। তাহলে অর্ধবৃত্তের পরিধি আমরা কি বলতে পারি? দেখো, প্রথমে অর্ধবৃত্তের পরিধি কি হবে? অর্ধবৃত্তের পরিধি মানে কি? এইটুকু। আমরা যদি একটা হাফ সার্কেল আঁকি তাহলে এই যে বৃত্তচাপ যেটা পাচ্ছি এটাই হচ্ছে অর্ধবৃত্ত, তাই না? অর্ধবৃত্তের পরিধি তাহলে কি? পুরো বৃত্তটার হাফ, তার মানে
2πr/2 সমান πr, তাই তো। πr তাহলে অর্ধবৃত্তের পরিধি, কিন্তু অর্ধবৃত্তের পরিসীমাতে কি আছে, তার সাথে বৃত্তের ব্যাস আছে, তাই তো। বৃত্তের কি আছে না, বৃত্তের ব্যাস আছে। তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি হবে? অর্ধবৃত্তের পরিসীমা হবে πr প্লাস কি, তার সাথে এই বৃত্তের ব্যাসটা, বৃত্তের ব্যাস কি 2r, তাই তো। 2 গুণ বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি, πr প্লাস 2r। আর বৃত্তের পরিধির সূত্র কি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 গুণ পাই গুণ বৃত্তের ব্যাসার্ধ। পাই এর মান আমি কি বললাম, পাই সমান 22/7। আমরা যখন অঙ্ক করব তখন আমাদের পাই এর ভ্যালু বসাতে হবে 22/7। এবার চলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি প্রথম অঙ্ক দিয়ে, একদম ফার্স্ট যে অঙ্কটা আছে সেই অঙ্ক দিয়ে শুরু করছি। অঙ্কটা তোমরা দেখো, প্রথমেই আমাদের কি দেওয়া আছে না, দেখো তোমরা অঙ্কটা, একটা ছবি দেওয়া আছে। একটা ছবি দিয়ে বলেছে যে আমাদের এই ছবিটার কি বার করতে হবে না, পরিসীমা বার করতে হবে। আগে খাতাতে ছবিটা আমরা এঁকে নিই, তাহলে আমাদের করতে সুবিধে হবে। দেখো ছবিটা আমি প্রথমে একটু এঁকে নিচ্ছি। অ্যাকচুয়ালি প্রথমেই আমাদের কি আছে, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজের পরে আমাদের একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এবং আয়তক্ষেত্রের সাথে আমাদের একটা কি আছে, একটা অর্ধবৃত্ত আছে। দেখো ছবিটা এটাই আছে। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, তারপরে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, যার এই যে এই দৈর্ঘ্যটা কত, 4 মিটার। তাহলে এই দৈর্ঘ্যটাও 4 মিটার। আর কি না, এই যে এইটুকু অংশের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 মিটার, কিন্তু এই যে পুরোটার দৈর্ঘ্য বলে দিয়েছে 8 মিটার। তাহলে আমরা এগুলোর নাম দিয়ে দিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। দেখো এ, বি, সি, ডি এবং ই, ঠিক আছে। এইবার আমাদের পরিসীমা মানে কি, পরিসীমা মানে আমাদের আউটার লাইন যেটা থাকে, এই যে আউটার লাইন যেটা আছে সেইটার সম্পূর্ণটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই তো। তাহলে আমরা কি করে পাবো, অ্যাকচুয়ালি দেখো আমাদের প্রথমে এই যে এই পুরো ব্যাপারটার আমি যদি বলি পরিসীমা, তাহলে কি হবে, এই এসির দৈর্ঘ্য বার করতে হবে, এই বৃত্তচাপটুকুর দৈর্ঘ্য বার করতে হবে, এটার দৈর্ঘ্য বার করতে হবে, এটার দৈর্ঘ্য দেওয়া আছে, আর এই অংশটির দৈর্ঘ্য বার করতে হবে, তাই তো। তাহলে প্রথমে আমরা কি দেখছি, প্রথমে আমরা দেখছি কি, এসি সমান কি দেওয়া আছে, এসি সমান 8 মিটার দেওয়া আছে, তাই তো। এসি সমান 8 মিটার দেওয়া আছে। কিন্তু আবার দেখো ইডি সমান কত দেওয়া আছে, ইডি সমান কত দেওয়া আছে, 5 মিটার দেওয়া আছে। ইডি কার সমান, বিসি এর সমান। তাহলে ইডি সমান বিসি সমান কি বলতে পারি আমরা, 5 মিটার বলতে পারি, তাই তো। এরপরে আবার দেখো এই যে এবি অংশটুকুর দৈর্ঘ্য, তাহলে আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি এবি অংশের দৈর্ঘ্য কি, এবি অংশের দৈর্ঘ্য তোমার এখানে এই যে পুরোটা এসি, এই পুরোটার দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার। তাহলে এবির দৈর্ঘ্য কি, আমি বিসি এর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিলেই পেয়ে যাব, তাই তো। তাহলে এবি এবি সমান কি, এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি। এসি এর দৈর্ঘ্য কত, 8, আর বিসি এর দৈর্ঘ্য কত, 5। তাহলে সমান কত বেরোলো, 3 মিটার, তাই তো। এরপরে আবার কি দেওয়া আছে দেখো, ইবি এর দৈর্ঘ্য দেওয়া আছে, ইবি এর দৈর্ঘ্য 4 সেমি দেওয়া আছে, ঠিক সমানভাবে সিডি এর দৈর্ঘ্য কত, 4 সেমি হবে। তাহলে তাহলে আমরা বলতে পারি কি, ইবি ইবি সমান ডিসি সমান কত, 4 মিটার, তাই তো। তাহলে আমরা পেয়ে গেলাম এটার দৈর্ঘ্য 4 মিটার। এইবার একটা জিনিস দেখো, আমাদেরকে এই অংশটুকুর দৈর্ঘ্য বার করতে হবে। এই অংশটুকুর দৈর্ঘ্য কি করে পাবো, এই অংশটুকুর দৈর্ঘ্য বার করার জন্য আমাদের কি করতে হবে, ভালো করে দেখো, এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটি কোণ সমকোণ, মানে যার একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাই তো। তাহলে সমকোণী ত্রিভুজের
এইটা হচ্ছে লম্ব, এটি হচ্ছে ভূমি এবং এটি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মান কি জানি? অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু এই একটি অতিভুজ সমকোণী ত্রিভুজের, তাহলে এ ই সমান কি হবে বলো? √, কি হবে না এ বি এর স্কোয়ার প্লাস বিই এর স্কোয়ার। তাই তো, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ বি এর মান কত? এ বি এর মান কত বেরিয়েছে? 3, 3 স্কোয়ার প্লাস বিই মানে 4, মানে 4 স্কোয়ার সমান √, কত 9 প্লাস 16 সমান √25 সমান 5 মিটার। তাহলে এই এর দৈর্ঘ্য আমরা পেলাম কত বলো? 5 মিটার। তাহলে এই পেলাম 5 মিটার। এবার আমাদের কি বার করতে হবে না, এবার আমাদের এই যে সিডি যে বৃত্তচাপ আছে সেই বৃত্তচাপটির আমাদের কি বার করতে হবে না দৈর্ঘ্য বার করতে হবে, মানে এই বৃত্তচাপটির পরিধি বার করতে হবে। দেখো এবার সিডি বৃত্তচাপটির পরিধি আমরা বার করব। সিডি বৃত্তচাপটির পরিধি বার করতে গেলে কি করতে হবে না, আমরা কি বললাম? অর্ধবৃত্ত এটি একটি, তাই তো? তাহলে অর্ধবৃত্তের পরিধির সূত্র কি আমরা জানি? অর্ধবৃত্তের পরিধির সূত্র হচ্ছে পাই আর। সিডি তাহলে কি হবে? সিডি বৃত্তচাপের পরিধি, সিডি বৃত্তচাপের পরিধি বার করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা বৃত্তচাপের পরিধির সূত্র কি পেলাম? পাই আর, পাই মানে 22/7, তাই তো? গুণ আমাদের দেখো ছবিতে 4 কি দেওয়া আছে না, 4 হচ্ছে ওই বৃত্তটির ব্যাস, তাই তো? তাহলে ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। তাহলে কি হবে? 4/2 মিটার। তাহলে কত হচ্ছে? 44/7 মিটার, তাই তো? তাহলে সিডি বৃত্তচাপের পরিধি পেয়ে গেলাম আমরা সম্পূর্ণ। তাহলে আমরা কি বলতে পারি? এ বি সি ডি এবং ই এর পরিসীমা কি? পরিসীমা তাহলে কি হবে? পরিসীমা না দেখো তোমরা ছবিতে, পরিসীমা কি হবে? পরিসীমা আমাদের এ বি এর দৈর্ঘ্য, তাই তো? পরিসীমাতে দেখো, পরিসীমাতে তাহলে আমরা কি লিখবো? এ বি এর দৈর্ঘ্য লিখবো প্রথমে, তাই তো? না এসি, প্রথমে আমরা এসিটা লিখে নেব। এসি এর দৈর্ঘ্য প্লাস তারপরে কি লিখবো? এসি এর পরে আমরা এই বৃত্তচাপটির দৈর্ঘ্য লিখবো, যেটা আমাদের বেরোলো 44/7। তারপরে কি আমরা ইডি এর দৈর্ঘ্য লিখবো, তারপরে আমরা এই দৈর্ঘ্য লিখবো। দেখো এসি প্লাস সিডি বৃত্তচাপের পরিধি তারপরে কি প্লাস ডিই প্লাস এই। এবার আমরা এসির দৈর্ঘ্য কি জানি? এসির দৈর্ঘ্য জানি 8, তারপরে বৃত্তচাপ কত বেরোলো? 44/7, তারপরে ডিইর দৈর্ঘ্য কত? 5, আর এইর কত বেরিয়েছে? 5 বেরিয়েছে, এত মিটার। এবার আমরা যোগ করব, যোগ করলে কি হবে? 7 লসাগু, এটা কত হয়ে যাবে? 7 8 56 প্লাস 44 প্লাস 35 প্লাস 35 মিটার, তাই তো? এরপরে দেখো, এরপরে 100 170, তাহলে 170/7, 170/7 মানে 170/7 মানে 170কে 7 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে তোমার? 24/2/7, 24/2/7 মিটার। বোঝা গেল? তাহলে পুরোটার আমরা পরিসীমা বার করলাম। এবারে আমাদের এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটার ছবিটা দেখো। ছবিটাতে প্রথমে আমাদের কি আছে না, ছবিটাতে প্রথমে আমাদের দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা অর্ধবৃত্ত আছে তার সাথে। দেখো দুটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 14 মিটার করে, 14 সেন্টিমিটার করে বলেছে। আর এখানে দেখো একটা অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্তটির এই যে ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে 7।
তাহলে আমাদের কি করতে হবে, পরিসীমা যখন আমরা বার করব তখন আমাদের এই বাহুটা যদি 14 হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই বাহুটাও 14 সেমি, তাই তো? তাহলে এই বাহুটা 14 সেমি, এই বাহুটির দৈর্ঘ্য 14 সেমি এবং এই বাহুটির দৈর্ঘ্য 14 সেমি। আর এই যে বৃত্তচাপটি আছে, এই বৃত্তচাপটির ব্যাসার্ধ বলে দেওয়া আছে 7। তাহলে আমরা বৃত্তচাপটির পরিধি পেয়ে যাব খুব সহজেই, কি না পাই আর। তাহলে আমরা যদি এটার নাম দিই এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এর পরিসীমা কি হবে, এ বি সি ডি এর পরিসীমা কি হবে দেখো, এ বি প্লাস কি হবে না বিসি প্লাস সিডি প্লাস এডি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদেরকে শুধু এই বিসি এর যে বৃত্তচাপ আছে সেই বৃত্তচাপটির পরিধি বার করতে হবে। তাহলে বিসি বৃত্তচাপের পরিধি, কি পরিধি না পাই আর, সমান কি হবে, পাই মানে কত 22/7, আর আর মানে এখানে কত দেওয়া আছে 7 দেওয়া আছে, 7 7 কেটে গেল, সমান 22 সেমি। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি, দেখো এবি মানে কত 14, বিসি মানে কত, বিসি কত বেরোলো বলো 22, তারপরে সিডি কত দেওয়া আছে, সিডিও 14, এডি কত 14, তাই তো? তাহলে 14 14, তিনটে 14 আর 22 যোগ করলে তাহলে কত পাচ্ছি আমরা, 3টে 42 আর 22 মানে 64 সেমি। তাহলে আমাদের এ বি সি ডি এই অংশটির, এই জ্যামিতিক আকৃতিটির আমাদের পরিসীমা কত বেরোলো, 64। দেখো 2 অঙ্কটা কি বলেছে না, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। তার মানে কি বলতে চাইছে, যে একটি বৃত্ত আঁকতে হবে, একটি বৃত্ত তৈরি করতে হবে, কিসের, তার দিয়ে। তার দিয়ে একটি যদি বৃত্ত তৈরি করতে চায় তাহলে সেই বৃত্তটির ব্যাসার্ধ বলেছে 35 মিটার হতে হবে। তাহলে কতটুকু তার লাগবে, কতটুকু তার লাগবে, কি আমরা জানি কি বৃত্তের পরিধি মানে তার আউটার লাইনটা, তার বাইরেটার সম্পূর্ণটা দৈর্ঘ্য হচ্ছে তার পরিধি। তাহলে আমাদের এখানে কি তার 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি বার করলেই আমরা পেয়ে যাব যে ওই তারটি, ওই বৃত্তাকার তারের যে রিংটি সেটি তৈরি করতে কতটুকু তার লাগবে। তাহলে চলো আমরা করি। দেখো 2টা, প্রথমে আমি কি লিখবো না, বৃত্তাকার তারের রিংটির ব্যাসার্ধ কত বলো, বৃত্তাকার তারের রিংটির ব্যাসার্ধ কত ধরা হয়েছে, ব্যাসার্ধ হচ্ছে 35 মিটার, তাই তো? বৃত্তাকার তারটির ব্যাসার্ধ হচ্ছে 35 মিটার। বৃত্তাকার তারটির ব্যাসার্ধ যদি 35 মিটার হয় তাহলে বৃত্তাকার তারের রিংটির পরিধি কি হবে, পরিধি তাহলে খুব সোজা, আমরা বৃত্তের পরিধির সূত্র জানি, সেটাই বসিয়ে দেবো। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি 2 পাই আর মিটার, তাই তো? এবার মানটা বসিয়ে দেবো, পাই মানে কত 22/7, তাহলে 2 গুণ 22/7 গুণ আর মানে 35 মিটার। এবার কাটাকাটি করলে কি হবে, 5 7 35, 5 5 2 10, তাহলে কত 220 মিটার। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে কি উত্তর হবে, অতএব বৃত্তাকার তারের রিংটির তৈরি করতে 220 মিটার তার লাগবে। ভালো করে দেখো অঙ্কটা আর একবার। আমাদের কি বলেছে, 35 মিটার একটি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তারের রিং তৈরি করতে হবে, তার জন্য কত মিটার তার লাগবে। তো আমরা কি জানি, যে কোনো বৃত্তের বাইরের অংশের যদি আমরা দৈর্ঘ্য বার করতে চাই তাহলে কি আমাদের বৃত্তের পরিধি সূত্র কাজে লাগাতে হবে। সেই জন্য আমরা একটা 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি বার করে নেব প্রথমে। তো 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর, যেখানে আর এর মান কত 35, কারণ ব্যাসার্ধ বলেছে 35। তো কত পেলাম আমরা, না 220 মিটার পেলাম।
তাহলে বৃত্তাকার তারের রিংটি তৈরি করতে কত লাগবে? 220 মিটার তার লাগবে। এবার 3 নাম্বারের অঙ্কটা দেখো কি বলেছে। একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে হিসেব করি। কি বলছে? তাহলে একটি ট্রেনের চাকা, তার ব্যাসার্ধ কত? 0.35 মিটার। ঠিক আছে, এইবার চাকাটি যখন ঘুরছে তখন কি সে তার পুরো যে পরিধি, সেই তার পুরো পরিধিটা ঘুরছে, কারণ চাকাটা কি সম্পূর্ণ আবর্তন করছে। তাহলে সম্পূর্ণ যদি একবার পাক খায়, একবার ঘোরে, তাহলে তার সে কতটুকু দৈর্ঘ্য ঘুরছে? তার পরিধির সমান ঘুরছে, তাই তো। তাহলে 1 মিনিটে সে কতবার ঘুরছে? না 450 বার ঘুরছে। এইবার আমাদের গতিবেগ বার করতে হবে। গতিবেগ মানে কি? গতিবেগ কি ঘন্টায় বার করতে হবে। তাহলে 1 ঘন্টায় সে কতটুকু ঘুরছে সেটা বার করলেই আমাদের গতিবেগ পেয়ে যাব আমরা। তাহলে চলো আমরা অঙ্কটা কষি। প্রথমে কি আমাদের দেওয়া আছে? যে ট্রেনের চাকার ব্যাসার্ধ। তাহলে ট্রেনের চাকার ব্যাসার্ধ, ট্রেনের চাকার ব্যাসার্ধ কত? 0.35 মিটার, তাই তো, 0.35 মিটার। তাহলে এবার ট্রেনের চাকার আমরা পরিধি বার করে নেব। ট্রেনের চাকার পরিধি, ট্রেনের চাকার পরিধি কি? ট্রেনের চাকা কি একটা বৃত্ত, কারণ তার ব্যাসার্ধ আছে। তাহলে সূত্র কি? 2πr। তাহলে 2 গুণ 22/7 গুণ 0.35 মিটার। এবার আমরা কি করব? পয়েন্টটাকে উঠিয়ে দেব। পয়েন্টটাকে উঠিয়ে দিলে কি হয়? না এই যে দুটো সংখ্যার পরে যেহেতু দশমিক আছে, সেই জন্য দশমিক উঠে গেলে কি দুটো সংখ্যার মানে 100 দিয়ে ভাগ। তাহলে 2 গুণ 22/7 গুণ 35/100 কি হবে? এটা করলে 5, 5 দিয়ে 100-কে কাটলে 20, 20-কে 2 দিয়ে কাটলে 10। তাহলে কত বেরোলো? 22/10। 22/10 মানে কি? 10 আছে মানে একটা শূন্য, মানে 1 ঘর আগে দশমিক বসে যাবে, তার মানে 2.2 মিটার। এবার আমাদের ট্রেনের চাকার পরিধি বেরোলো 2.2 মিটার। এবার কি বলেছে? না তার মানে কি ট্রেনের চাকাটি যে পাক খাচ্ছে তার পরিধি বরাবর, তাহলে 2.2 মিটার। এইবার আমাদের 1 মিনিটে কতবার পাক খাচ্ছে? না 450 বার। তাহলে আমরা 450 বার পাক খেলে ট্রেনটি কতটা আবর্তন করে কি করে পাবো? এই 450-কে 2.2 দিয়ে গুণ করে দেব। চলো তাহলে কি লিখবো আমরা? যে ট্রেনের চাকাটি একবার আবর্তন করলে কতটুকু ঘোরে সে? 2.2 মিটার ঘোরে, তাই তো, 2.2 মিটার ঘোরে। কেন? কারণ তার পরিধি 2.2। তাহলে ট্রেনটি যদি একবার আবর্তন করে তাহলে সে 2.2 মিটার ঘুরছে। এইবার ট্রেনের চাকাটি তাহলে 450 কতবার ঘুরবে সেটা আমাদের বার করতে হবে, তাই তো। তাহলে ট্রেনের চাকাটি 450 বার আবর্তন করলে কতটুকু ঘুরবে? 2.2 গুণ 450 মিটার। তাহলে আমরা কি করব? 22-কে 45 দিয়ে গুণ করে নেব। কত হলো? 990। তাহলে 990, তাহলে 990 মিটার। এখানে দেখো 2 এর আগে দশমিক ছিল, যেহেতু এখানে কি আর একটি শূন্য বসবে, 450 ছিল তাই আরেকটি শূন্য বসবে, এবং দশমিক যেহেতু 1 ঘর আগে আছে তাই 1 ঘর আগে দশমিক বসে যাবে। যেহেতু দশমিকের পরে শূন্য আছে তাই আমরা সেটা লিখলাম না। কি লিখলাম? না 990 লিখলাম। তাহলে 990 মিটার। তাহলে ট্রেনটি 1 মিনিটে বলছে 450 বার আবর্তন করে। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি? ট্রেনটি 1 মিনিটে 990 মিটার আবর্তন করে। 450 বার পাক খাওয়া মানে কি? যে 990 মিটার পাক খাওয়া। অতএব ট্রেনের চাকাটি
ট্রেনের চাকাটি 1 মিনিটে কত বলো? 990 মিটার ঘোরে। তাহলে ট্রেনের চাকাটি 1 মিনিটে 990 মিটার ঘোরে, তাই তো? কারণ আমাদের বলেছে 1 মিনিটে সে 450 বার ঘোরে, 450 বার ঘোরা মানে 990 মিনিট ঘোরা। এবার আমাদের কি ঘন্টায় বার করতে হবে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কি? এখানে 60 মিনিট, যেহেতু এখানে মিনিটে দেওয়া আছে। তাই ট্রেনের চাকাটি আমরা কি বলতে পারি? 60 মিনিটে কতটুকু ঘোরে তাহলে? ট্রেনের চাকাটি 1 মিনিটে যদি 990 মিটার ঘোরে, তাহলে সে 60 মিনিটে কতটুকু ঘুরবে? সে 60 মিনিটে ঘুরবে 990 গুণ 60 মিটার ঘোরে, তাই তো? তাহলে এখানে শূন্য, দুটো শূন্য, 4 54 আর 5 59 এত মিটার। তাহলে এবার আমাদের কি, কিন্তু আমাদের বলেছে কি ঘন্টায় কত কিমি, তাহলে কিমি মানে কি 1000 দিয়ে ভাগ সমান বাই 1000 কিমি। দুটো শূন্য কেটে যাবে, 10 আছে, তার মানে 59.4 কিমি। তাহলে আমাদের বেরিয়ে গেল ট্রেনটির গতিবেগ কত? 59.4 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ সমান 59.4 কিমি। দেখো অঙ্কটা আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে নাও। আমাদের প্রথমে বলেছিল যে একটি ট্রেনের চাকা, তার ব্যাসার্ধ হচ্ছে 0.35 মিটার, তাই তো? তাহলে তারপরে কি বলেছে না, ট্রেনের চাকাটি যদি 1 মিনিটে 450 বার ঘোরে, তাহলে সেই ট্রেনের চাকাটি তার গতিবেগ কত? ঘন্টায় কিলোমিটারে। এবার আমরা কি জানি? ট্রেনের চাকা একটি বৃত্তাকার একটা আকৃতি, তো সেই জন্য আমরা তার পরিধি বার করে নিতে পারবো। কেন? কারণ সে যখন একবার পাক খাচ্ছে মানে সে তার পরিধিটা সম্পূর্ণ আবর্তন করছে, তো সেই কারণে কি করছি না, আমরা তার পরিধিটাকে পরিমাপ করে নিচ্ছি। তাহলে ট্রেনের চাকার পরিধি কি হবে? 2πr, তাহলে 2 গুণ 22/7 গুণ তার ব্যাসার্ধ। সেক্ষেত্রে আমরা কি পেলাম? 2.2 মিটার। তাহলে ট্রেনটির পরিধি কত বেরোলো? 2.2 মিটার। তার মানে ট্রেনের চাকাটি একবার পাক খাওয়া মানে কি 2.2 মিটার পাক খাওয়া। কিন্তু আমাদের বলেছে কি সে 1 মিনিটে 450 বার পাক খায়, তাহলে 450 বার আবর্তন করলে কত মিটার হচ্ছে? না 990 মিটার হচ্ছে। তাহলে 1 মিনিটে 990 মিটার ঘোরে। এইবার আমাদের কি বলেছে? তার গতিবেগ ঘন্টায়। 1 ঘন্টা মানে কি? 1 মিনিট মানে কি 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিট কি আমরা কতটুকু যাচ্ছে সেটুকু বার করলেই হয়ে যাবে। তাহলে ট্রেনের চাকাটি 1 মিনিটে যায় 990 মিটার, তাহলে ট্রেনের চাকাটি 60 মিনিটে কতটুকু যাচ্ছে? না 59,400 মিটার। তাহলে সেটাকে আমরা কিলোমিটারে বার করলে কি করতে হয়? মিটারকে কিলোমিটারে বার করলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাই 1000 দিয়ে ভাগ করে কি বেরোলো? 59.4 কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ আমাদের বার করতে দিয়েছে 59.4 কিমি পার কি ঘন্টা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার 4 নম্বরের অঙ্কটি দেখো। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসেব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে কি বলেছে? একটি মাঠ, তার ব্যাসার্ধ বলে দিয়েছে 280 মিটার। আচ্ছা, মাঠটিকে যদি সম্পূর্ণ পরিক্রমা করতে যাই তার চারিদিক দিয়ে, তার মানে কি আমাদের মাঠটির পরিধি বার করতে হবে। তাহলে তার গতিবেগ বলে দেওয়া আছে, গতিবেগ মানে প্রতি ঘন্টায় 5.5 কিমি, মানে সে 1 ঘন্টায় যায় 5.5 কিমি। তাহলে সে পরিধিটা কতটুকু সময় করতে পারবে আমরা সেখান থেকে বার করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? ওই আমোদপুর গ্রামের বৃত্তাকার মাঠটির পরিধি বার করে নেওয়া। তাহলে বৃত্তাকার মাঠটির, প্রথমে আমরা কি লিখবো? বৃত্তাকার মাঠটির পরিধি। বৃত্তাকার মাঠটির আগে কি ব্যাসার্ধটা লিখে নিই। মাঠটির ব্যাসার্ধ কত দেওয়া আছে বলো? বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 280 মিটার। তাহলে বৃত্তাকার
মাঠটির পরিধি কি হবে? বৃত্তাকার মাঠের পরিধির দৈর্ঘ্য সূত্র কি? 2πr, মানে 2 গুণ 22/7 গুণ 280 মিটার। তাই তো, এটাকে 7 দিয়ে কাটলে কত হয়? 40। 40, 2 4 8, শূন্য বসে গেল। 8 দিয়ে করলে 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16 আর 1 1760 মিটার। তাই তো, তাহলে সেই বৃত্তাকার মাঠটির দৈর্ঘ্য আমরা কত পেলাম? 1760 মিটার। আর আমাদের গতিবেগ দেওয়া আছে কত? গতিবেগ দেওয়া আছে প্রতি ঘন্টায় 5.5 কিমি। তাহলে আমরা প্রথমে 5.5 কিমিকে মিটারে প্রকাশ করে নেব। তাহলে 5.5 কিমি সমান কত হবে বলো? কিমিকে মিটারে করতে গেলে কি 1000 দিয়ে গুণ, সমান কত বেরোলো? তার যেহেতু একটা দশমিক আছে তো সেই জন্য 55 পরে দুটো শূন্য বসবে, এত মিটার। তাহলে আমাদের 5.5 কিমি মানে 5500 মিটার। তাহলে আমাদের কি বলেছে? এই যে 5500 মিটার, এটা হচ্ছে তার গতিবেগ। মানে 5500 মিটার সে কতটুকু সময় অতিক্রম করে? 5500 মিটার সে অতিক্রম করে 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। তাহলে 1760 মিটার কতটুকুতে অতিক্রম করে বার করলে হয়ে যাবে। তাহলে কি পাবো আমরা? না, চৈতালি 5500 মিটার অতিক্রম করে 60 মিনিটে। 60 মিনিটে সে অতিক্রম করে। তাহলে চৈতালি 1 মিটার অতিক্রম করে কত? 1 মিটার অতিক্রম করে কত হবে? 60/5500 মিনিটে। আর চৈতালি, তাহলে আমাদের বার করতে হবে কত? পরিধিটা কত বেরিয়েছে আমাদের? 1760 বেরিয়েছে। তাহলে 1760 মিটার অতিক্রম করে, কি হবে তাহলে? 60/5500 গুণ 1760, এত মিনিট। তাই তো, শূন্য শূন্য কেটে গেল, এখানে শূন্য, এই শূন্য কেটে গেল। 11 দিয়ে কাটলে কি হবে জানি? 5, আর 11 দিয়ে কাটলে এটা হবে 16। তাই তো, তাহলে কি 6 16 কত? 6 16 96, 6 16 96/5 এত মিনিট। তাহলে 96/5 এটাকে আমরা কি করে নেব? পূর্ণ করে নেব। 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 4 নামলো 6, 5 9 45। তাই তো, 1 হলো। তাহলে কত হবে বলো? 19.1/5 মিনিট। 19.1/5 মিনিট মানে কি? 19.1/5 মিনিট মানে সমান 19 মিনিট। 19 মিনিট আর কত? 1/5 গুণ 60 মানে 12। তাহলে 12 মিনিট, 12 সেকেন্ড, সরি। 60 দিয়ে ভাগ করছি মিনিটকে, 1/5 মিনিটকে 60 দিয়ে গুণ করলে কি হয়? সেকেন্ড পাই আমরা, সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে 12 মিনিট 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে মাঠটি সম্পূর্ণ পরিক্রমা করতে তার সময় লাগবে 19 মিনিট 12 সেকেন্ড। অঙ্কটা আর একবার দেখো। আমাদের বলেছে যে চৈতালি একটি মাঠ পরিক্রমা করবে। তো সেই পরিক্রমা করতে সেই মাঠটির ব্যাসার্ধ কত? 280 মিটার। তাহলে আমরা যেহেতু মাঠ এটা একটি তাই বৃত্তাকার, তাই জন্য সে যখন পুরোটা পরিক্রমা করবে তার মানে তার পরিধি বরাবর তাকে পরিক্রমা করতে হবে। এইবার যখন সে পরিধি বরাবর পরিক্রমা করবে তখন তার সময় কত লাগবে সেটা আমাদের বার করতে হবে। তো তার সময় লাগবে কি করে বার করব? না, কেন কি আমাদের গতিবেগটা দেওয়া আছে। তার গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 5.5 কিমি পার ঘন্টা। সে 1 ঘন্টায় 5.5 কিলোমিটার সে অতিক্রম করতে পারে। তাহলে আমরা প্রথমে কি করলাম? না, মাঠটির পরিধি বার করে নিলাম। যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে তাই মাঠটির পরিধি 2πr, আর এর ভ্যালু যেখানে 280, তো কত বেরোলো? না, 1760 মিটার বেরোলো। এরপরে আমাদের কি কিলোমিটারে দেওয়া আছে এটা, কিন্তু আমাদের তো মিটারে দেওয়া আছে পরিধিটা, সেই জন্য আমরা কিলোমিটারটাকে মিটারে করে নিলাম। তাহলে 5500 মিটার।
তাহলে চৈতালি 5500 মিটার অতিক্রম করে কত বলেছিল আমাদের? 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। তাহলে চৈতালি 1 মিটার অতিক্রম করে কত? 60/5500 মিনিটে। তাহলে চৈতালি 1760 মিটার অতিক্রম করে কত? বেরোলো 96/5 মিনিটে। 96/5 মিনিট মানে 19 × 1 = 5 মিনিট। তাহলে 19 × 1 = 5 মিনিট মানে 19 মিনিট, আর 1/5 মিনিট মানে 12 সেকেন্ড। কেন? আমরা 60 দিয়ে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তো সেই জন্য আমরা 60 দিয়ে গুণ করে পেলাম 12 সেকেন্ড। তাহলে চৈতালির গতিবেগ কি হলো? চৈতালির গতিবেগ না, চৈতালির সময় কত লাগলো তার মাঠটি প্রদক্ষিণ করতে? কত হবে? 19 মিনিট 12 সেকেন্ড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 15 সেন্টিমিটার। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসেব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ লিখি। তাহলে কি বলেছে আমাদেরকে? যে একটি আয়তক্ষেত্র, একটি তামার তার দিয়ে প্রথমে কি একটি আয়তক্ষেত্র বানানো হয়েছে। আয়তক্ষেত্র বানানো হয়েছে কি, যার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 15 সেন্টিমিটার। এবার ওই তারটিকে, যে পরিমাণ তার দিয়ে আয়তক্ষেত্র বানানো হয়েছিল, ঠিক সমপরিমাণ তার দিয়ে কি বানানো হয়েছে? না, সমপরিমাণ তার দিয়ে বেঁকিয়ে বৃত্ত বানানো হয়েছে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কি, ওই যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং বৃত্তের পরিধিটা সমান। কেন? কারণ আয়তক্ষেত্রটা বানাতে যতটুকু তার লেগেছিল, বৃত্তটি বানাতেও সমপরিমাণ তার লেগেছে, সেই সেম পরিমাণ তার দিয়ে বৃত্ত বানিয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আয়তক্ষেত্রের যে পরিসীমা, সেই পরিসীমাটা বৃত্তর পরিধির সমান। তাহলে আমরা কি করব না, আমরা প্রথমে আয়তক্ষেত্রের যে পরিসীমা আছে সেই আয়তক্ষেত্রের পরিসীমাটা বার করে নেব, কারণ আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে, তার পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো, তাহলে কি বলেছে? যে আয়তক্ষেত্রের প্রথমে হচ্ছে আয়তকার তামার তারটির কি দৈর্ঘ্য কত? এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার, তাই তো। আয়তকার তামার তারটির প্রস্থ কত দেওয়া আছে? আয়তকার তামার তারটির প্রস্থ দেওয়া আছে 15 সেন্টিমিটার, 15 সেমি। তাহলে আয়তকার তামার তারটির পরিসীমা কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আয়তকার তারটির পরিসীমা কত? 2 × 18 প্লাস 15 সেমি। তাহলে 2 × 18 আর 15 কত? 33 সেমি। সমান কত বলো? সমান 66 সেমি। এবার তাহলে আমরা কি পেলাম? আয়তকার তারটির পরিসীমা হচ্ছে 66 সেন্টিমিটার। এবার আর কি বলে দেওয়া আছে আমাকে? ওই সেম পরিমাণ তার দিয়ে কি বানানো হয়েছে? একটি বৃত্ত বানানো হয়েছে। তাহলে বৃত্তটির যে পরিধি 2πr, সেটি কি আয়তকার তারটির পরিসীমার সমান। তাহলে আমরা বলতে পারি কি, বৃত্তের পরিধি সমান আয়তকার তারটির পরিধি। তারটির পরিসীমা, আয়তকার তারটির পরিসীমা। তাহলে কি, বৃত্তের পরিধি মানে কত? 2πr। 2πr সমান কত? 66। তাহলে 2 × 22/7 গুণ r সমান 66। তাহলে r এর ভ্যালু কি বেরোবে? তাহলে r সমান কি হবে? r সমান 66 × 7/2 × 22, তাই তো। এখানে 11 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটলে কত হবে? 11 দিয়ে কাটলে এটি 6, আর 11 দিয়ে কাটলে 2, আবার 2 দিয়ে কাটলে 3। তাহলে কত? 21/2। 21/2 মানে কত? 10.5। তাহলে 10.5 সেমি। তাহলে আমাদেরকে কি বার করতে বলেছিল? যে আয়তকার বৃত্তাকার যে তামার
তারটি বানানো হয়েছে সেই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ। তাহলে বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ কত? 10.5 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ সমান 10.5 সেমি। দেখো অঙ্কটা আর একবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে? যে তথাগত একটি তামার তার দিয়ে কি আয়তকার বানিয়েছে, একটি আয়তকার বানিয়েছে যার দৈর্ঘ্য কত? 18 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। সে সেম পরিমাণ তার দিয়েই কি বানিয়েছে? না একটি বৃত্ত বানিয়েছে যার ব্যাসার্ধ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো যেহেতু তামার তারটি দিয়ে যে আয়তক্ষেত্র বানিয়েছে তার পরিসীমা এবং বৃত্তের পরিধির সমান হবে। কেন সমান হবে? কারণ তারের পরিমাণ সমান। তো আমরা কি জানি বাইরের আর তার দিয়ে কি আউটার লাইনটাই বানানো যায়। তো সেই কারণে আউটার লাইনটা যেহেতু বানানো যাচ্ছে তাই দুটোর সমান। তাই বৃত্তের পরিধি সমান কি তার পরিসীমা, আয়তকার তারটি পরিসীমা। যেহেতু আমাদের আয়তকার বলে দিয়েছে এবং তার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তাই আমরা পরিসীমা খুব সহজেই বার করতে পারবো। পরিসীমা মানে কি? আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গুণ 18 প্লাস 15 সমান 66 বেরোলো। তাহলে আয়তক্ষেত্রে এবার আমরা কি বলতে পারি? যে আয়তক্ষেত্রের পরিধি সমান বৃত্তের পরিধি সমান আয়তকার তারটি পরিসীমা। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। তাহলে 2πr সমান 66। তাহলে 22 এবার আর এর ভ্যালু কত বেরোলো? না 10.5। আর মানে কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ কি হবে? 10.5 হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের এই পর্যন্ত করলাম। পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করানোর চেষ্টা করব। তোমাদের কোথাও কোনো ডাউট থাকলে আমাকে বলো, আমি সলভ করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।